আমাদের সাফারি রাইডটি অলরেডি শেষ হয়ে গেছে। হুইপকি, হরিণ এবং আমরা দেখ- আমরা আমাদের টয় ট্রেন রাইডটি শেষ করলাম। আপনি এই পাশে দেখতে পাচ্ছেন বাঘের একটি স্ট্যাচু। আপনারা দেখতে পাচ্ছেন যে উট পাখিগুলা গাড়ির এক পাশে খাবার দেওয়া আছে, ওরা এই খাবারগুলা খাচ্ছে। এই যে যখন গাড়ি এখানে আসে তখন দেখবেন যে ওরা এসে এখানে দাঁড়ায় খাবার খাওয়ার জন্য। ওয়েলকাম টু মাই ব্লগ সুবর্ণগ্রাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরও একটি নতুন ব্লগে সুবর্ণগ্রাম। আজ ঘুরবো আপনাদেরকে নিয়ে, তাই আর দেরি না করে সকালে নাস্তা শেষ করে বাসের টিকিট কেটে উঠে পড়লাম ঢাকার অদূরে নারায়ণগঞ্জের ভুলতায় অবস্থিত সুবর্ণগ্রামের উদ্দেশ্যে। আমরা কাঁচপুর ব্রিজ অতিক্রম করে ঢাকা সিলেট হাইওয়ে রোড ধরে চলতে লাগলাম গাউসিয়া মার্কেটের উদ্দেশ্যে। গাউসিয়া মার্কেট থেকে মাত্র 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসলাম সুবর্ণগ্রাম রিসোর্টে। এইখানে প্রবেশ করার সাথেই চোখে পড়লো গাড়ি পার্কের বিশাল সুব্যবস্থা। তারপর আমরা 300 টাকা করে জনপ্রতি টিকিট কেটে প্রবেশ করলাম সুবর্ণগ্রামের মেন গেট দিয়ে। প্রবেশ করার পর চোখে পড়লো বিশাল প্রবেশ করার সুব্যবস্থা। মূলত অনেক লোক একসাথে প্রবেশ করার জন্য একটা বেস্ট আমার কাছে মনে হচ্ছে। এখানে প্রবেশ করার পর দুটি জিরাফের সুবিশাল স্ট্যাচু চোখে পড়ল এবং দেওয়ালে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকার দৃশ্য। আর দেখা যাচ্ছে যে কয়েকটি হাতি এবং হাতির বাচ্চার স্ট্যাচু আর বিভিন্ন ধরনের রাইডের সুব্যবস্থা। আমরা এখন চলে এসেছি সুবর্ণগ্রামে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাতির স্ট্যাচু। তো এই পাশে আরো দেখা যাচ্ছে যে এই যে টয় ট্রেন। আমরা এখন টয় ট্রেন উঠবো। ভাই টয় ট্রেনের টিকিট কত করে? টয় ট্রেনের টিকিট কত করে? 50 টাকা করে টিকিট ক্রয় করে আমরা এখন এই টয় ট্রেনে উঠবো। চলুন, এই টয় ট্রেনটি আপনার পুরো রিসোর্টটা ঘুরে দেখাবে আমাদেরকে। তো বন্ধুরা, আমরা এখন টয় ট্রেনে ঘুরতেছি সুবর্ণগ্রামে। সুবর্ণগ্রামের টয় ট্রেনে করে ঘোরার মজা আলাদা। আমরা এই টয় ট্রেনে করে ফুল রিসোর্টটা ঘুরবো, দেখবো আর কেমন রিসোর্টটা। তারপর আমরা ডিসাইড করবো কোন কোন রাইডগুলো আমরা নেবো এখান থেকে। তো সবাই মুভ করুন আমার ব্লগ সুবর্ণগ্রাম। ভাই একটু বলবেন যে এখানে কি কি আছে? এখানে আমাদের এখানে ট্রেন চলে, আবার আপনার ওই গাড়ি আছে, মিনি বাস আছে, মিনি বাস চলে। এবার সামনে স্পিরিট বোট আছে, সাফারি গাড়ি আছে, ঘোড়ার গাড়ি চলে ওখানে, আর সুইমিং পুল আছে। এগুলো আমরা আমাদের টয় ট্রেন রাইডটি শেষ করলাম। মূলত 8 থেকে 10 মিনিটের এই রাইডটি ছিল আপনার এই রিসোর্ট সম্পর্কে আপনার একটা জাস্ট ধারণা, ঠিক আছে? আপনার এই রিসোর্টে কী কী আছে, কোথায় কী আছে, সেই সম্পর্কে একটা ধারণা পেতে হলে এই রাইডটি পারফেক্ট। টয় ট্রেন রাইডটি আমাদের খুব সুন্দরভাবে শেষ করছে আমাদের টয় ট্রেন ড্রাইভার। তো আমরা এখন অন্য অন্য রাইডগুলো নেব ওয়ান বাই ওয়ান। চলুন শুরু। এখন চলে এসেছি সুবর্ণগ্রামের যে ইকো পার্ক। সুবর্ণগ্রামের এর আকর্ষণ হচ্ছে এই লেক। আপনার এই লেকের যেদিকে তাকাবেন অন্য একটা ফিল পাবেন, জাস্ট অসাম। হচ্ছে যে কাউন্টার, সেই কাউন্টারে আমরা যাবো, স্পিড রাইডটা নেবো। কত করে? 100 টাকা পার মাস। আচ্ছা, দেন টিকিট। এখানে আমার এখানে হচ্ছে দুইটা রাইড, আর সাফারিটা কোন দিকে? সাফারি আচ্ছা, একটি ইন্টারেস্টিং রাইড, সেটা হচ্ছে সাফারি। আমরা এখন এই সুবর্ণগ্রামে সাফারি করতে চলে আসছি। আপনারা শুনছি এই রাইডটা খুবই ইন্টারেস্টিং। এই সাফারিটা করবো আমরা। চলুন যাওয়া যাক। সামনে টিকিট আছে, আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নেবো।
এবং এই সাফারিতে পার পারসন টিকিট মূল্য কত করে? সাফারি করার জন্য টিকিট নিয়ে নিলাম। এখন সাফারিতে যাবো আমরা। কি বলবেন সাফারিতে আমরা কি কি দেখতে পাবো? সামনে আপনারা উট পাখি দেখতে পাচ্ছেন এবং হরিণ কটেজ পার নাইট কত করে? কত থেকে কত? 6,000 টাকা সর্বোচ্চ। আচ্ছা এইগুলো আমরা যা দেখছি সবগুলো কটেজ না? এখানে কটেজ আছে এবং ওইদিকে আরো আছে দেখলাম। 6,000 টাকা। 6,000 টাকায় আপনারা যা এখানে আসতে চান ওয়ান নাইট স্টে করতে পারবেন। খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো একটা জায়গা। আপনারা যারা ঢাকার কাছাকাছি কোনো এক জায়গায় যে ভালোভাবে সুন্দরভাবে আপনারা রিফ্রেশমেন্ট চান তাহলে এখানে আসতে পারেন। আচ্ছা এই যে দেখতে পাচ্ছি উট পাখি, এই পাশে হচ্ছে উট পাখি, ওই পাশে অনেকগুলা ঘোড়া। এই ঘোড়া দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে উট পাখিগুলা গাড়ির এক পাশে খাবার দেওয়া আছে, ওরা এই খাবারগুলা খাচ্ছে। এই যে যখন গাড়ি এখানে আসে তখন দেখবেন যে ওরা এসে এখানে দাঁড়ায় খাবার খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলো উট পাখি, ওরা অলরেডি খাবার খাওয়ার জন্য আমাদের গাড়ির কাছে এসেছে। এবং আপনি এই পাশেও দেখবেন অনেকগুলো উট পাখি এখানে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে ঘোড়া, অনেকগুলা ঘোড়া। এই যে আমার এখানে কাছাকাছি চলে আসছে উট পাখিটা, দেখেন। আয় আয় আয়, আপনারা এখানে আসলে এরকম কাছ থেকে উট পাখি দেখতে পারবেন, এই যে ধরতে পারবেন। ঠিক আছে, বিশাল একটা কালো উট পাখি দেখতে পাচ্ছেন। এই যে নিচে দেখা যাচ্ছে সে দুপুরবেলা খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছে, এখন দুপুরবেলা। আবার আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে যে একটা বাঘের স্ট্যাচু, নাইস, সুন্দর। এই যে হরিণগুলা গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হরিণগুলা, ওই যে হরিণ নাইস দেখা যাচ্ছে গাছের নিচে, সুন্দর দেখা যাচ্ছে। এই যে এখানে একেবারে উট পাখিগুলা খুব কাছাকাছি চলে আসছে। আবার ওরা যখন যেখানে গাড়ি থামে সেখানে ওরা আইসা আপনার এভাবে খাবার খাওয়ার চেষ্টা করে, খাবার খায়। আপনি এই পাশে দেখতে পাচ্ছেন বাঘের একটি স্ট্যাচু, এবং ওই পাশে উট পাখি বসে আছে। আমরা আমাদের সাফারির ভিতরে উট পাখি, হরিণ এবং আমরা দেখলাম যে অনেকগুলো ঘোড়া। তারপর হচ্ছে এগুলো দেখার পর আমরা এখন আবার আমাদের সাফারি লেকের পাড়ে, আমরা লেকের পাড় দিয়ে সুন্দর ঠান্ডা বাতাস চলতেছি, অসাধারণ। সাফারি লেকটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। সাফারি লেকের পাড় থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখেন। স্লো চালানোর জন্য উনি আমাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছে এখানে আপনার উট পাখিগুলো দেখার জন্য, হরিণগুলো দেখার জন্য। অনেকগুলো ঘোড়া আছে এখানে, অনেকগুলো ঘোড়া দেখতে পাবেন। স্পেশালি সাফারিটা আপনাকে অন্যরকম একটা অ্যাডভেঞ্চার দেবে, অনেক অনেক ভালো লাগবে। আর লেকের পাড় দিয়ে আপনি এভাবে সাফারি করবেন, অসাম, জাস্ট অসাম। আপনারা এখানে আসলে এই রাইডটা আমার মনে হচ্ছে বেস্ট একটা রাইড। লেকের পাড় দিয়ে আপনি সাফারি করবেন, আপনি ঘোড়া গাড়ি দিয়েও সাফারি করতে পারবেন, সমস্যা নাই। বাট আমার থেকে বেস্ট মনে হচ্ছে যে এই গাড়িটা দিয়ে সাফারি করতে ভালো হবে, সেই জন্য ওই গাড়িটা নিলাম। তো আপনারা যখন এই সুবর্ণগ্রামে আসবেন আপনারা এই লেকের পাড়ে সাফারিটা মাস্ট ট্রাই করবেন, মাস্ট। জাস্ট ওয়াও, আপনি যে পাশ দিয়ে যাবেন বাট সাফারিটা আপনার ভিতরের যেই আপনার ঘোড়া, পশু পাখি, যে পশু পাখিগুলো আছে লাইক চিড়িয়াখানা, সাফারি পার্ক, আপনি এটা উপভোগ করতে পারবেন খুব নাইসলি। আবার আমি দেখতে পাচ্ছি যে এখানে বন গরু আছে, এখানে আরেকজন আছে, এখানে ট্রাই করবেন।
এখানে আসার জন্য আসলে খুবই একটু ভালো সময় কাটবে, স্পেশালি ঢাকার খুব কাছাকাছি। আপনারা যদি কোনো একদিন ভালোভাবে সময় কাটাতে চান, একটা রিফ্রেশমেন্ট চান, তারপর হচ্ছে যে প্রিয় মানুষকে নিয়ে, পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে আপনি আসতে চান, তাহলে আমার মনে হচ্ছে যে সুবর্ণগ্রামটি একটি বেস্ট বেস্ট প্লেস। আশা করি অনেক ভালো লাগবে। তো আমাদের রাইড প্রায় শেষের দিকে, আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব। আমাদের রাইড প্রায় শেষ। আমাদের সাফারি রাইডটি অলরেডি শেষ হয়ে গেছে, খুবই ভালো লাগলো। আপনার এই সাফারিটি পার্কে, এই পার্কে আসলে আপনার সবচেয়ে বেস্ট রাইড আমার মনে হচ্ছে এই সাফারিটা। বিভিন্ন ধরনের পাখি, ঘোড়া এবং হরিণ দেখলাম, খুবই ভালো লাগলো। আমাদের ড্রাইভার ভাই খুবই ক্লান্ত হয়ে গেছে গরমে। ভাই অনেক সুন্দর হয়েছে রাইডটা, আপনি অনেক স্পিড দিচ্ছেন, ওখানে থামাইছেন, আমার ভালো লাগছে। তো ইনশাল্লাহ চলে যাচ্ছি, দোয়া করবেন। লেকের পাড়ের ভিউ জাস্ট অসাম। এরকম ভিউ আপনার খুবই ভালো লাগতেছে, অনেকগুলো কটেজ দেখা যাচ্ছে। ওয়াও নাইস। সুইমিং পুলের টিকিট কত করে? স্যার 300 টাকা টিকিট। 300 টাকার টিকিট না? সুইমিং পুলের টিকিট কেটে চলে আসলাম এখন সুইমিং পুলে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে সুইমিং পুল। এখন সুইমিং পুলে নামবো। প্রচন্ড গরম, একটু শরীর ঠান্ডা করে নেবো সুইমিং পুলে। সুইমিং পুলের পাশে দেখতে পাচ্ছেন কি স্বচ্ছ ঠান্ডা পানি, পানিটা অনেক ঠান্ডা আছে। Just এখন সেটা চাপ দেবো আর কিছু না সুইমিং পুলে। এখন আছি সুবর্ণগ্রামের সুইমিং পুলে। সুইমিং পুলটা দেখতে অনেক সুন্দর, অনেক বড় একটা সুইমিং পুলে সুইমিং করতে খুবই সুন্দর লাগতেছে। আর পানিগুলো দেখুন কত স্বচ্ছ, পরিষ্কার, একেবারে নীল। আপনারা যখন এখানে আসবেন সুবর্ণগ্রামে, স্পেশালি এই সুইমিং পুলে সুইমিং করবেন, অনেক ভালো একটা ফিল হবে। এই গরমের মধ্যে সুইমিং পুল বেস্ট বেস্ট। তো আমি একটু সুইমিং করে দেখি। Awesome, awesome. बरसा पानी पानी आग लगा তোমার ফিলিংস কিরকম এই সুইমিং পুলে আসে, বলো আমাকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি ভালো লাগতেছে তোমার? হ্যাঁ। কে কে আসছো তুমি? হ্যাঁ, কে আসতো? আম্মু পাপা ও আচ্ছা আচ্ছা, নাইস। আর এগুলো এই যে আমাদের কাছে ছেলে। কার ছেলে না, ফ্রেন্ড? না না, বড় ভাই। বড় ভাই, আচ্ছা আচ্ছা। এই ফ্যামিলি নিয়ে আসতে অনেক ভালো লাগবে এখানে সুইমিং পুলে। এই যে ওর পাপার সাথে আসছে, ওর ফ্রেন্ডদের নিয়ে আসছে, অনেক একটা ভালো সময় আমরা পাস করতেছি। আপনারা যারা চাইবেন এই সুবর্ণগ্রামে আসার জন্য, স্পেশালি সুইমিং পুলে আসবেন। সুইমিং পুলের স্পেসটা খুবই একটা বড়, অনেক বড় স্পেস সুইমিং পুলটা। আপনারা অনেক লোক এখানে একসাথে সুইমিং করতে পারবে। হ্যাঁ, সুইমিং পুলে গোসল করার পর অনেক টায়ার্ড হয়ে গেলাম, এখন রেস্ট নিচ্ছি। সুইমিং পুলের জার্নিটা অনেক ভালো ছিল, অনেক ভালো লাগছে। সুইমিং পুলটা পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে সুইমিং পুলটা, গোসল পানিটা অনেক ঠান্ডা। এই গরমের মধ্যে গোসলটা রিয়েলি অসাম, অসাধারণ একটা ফিলিংস ছিল। অনেক ভালো লাগলো গোসল করে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এই সুইমিং পুলটা, জাস্ট ওয়াও। এবার হচ্ছে লেক, ঠিক পাশে হচ্ছে সুইমিং পুলটা। আপনি সুইমিং পুলে গোসল করতে পারবেন সুবর্ণগ্রামে। কেমন লেগেছে এই ব্লগটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।